কাবা ঘরের চাবি হযরতে হাসিমের কাছে ছিল। আর সেই সময় যিনারা মোতাওয়াল্লি হতেন, সর্দার হতেন, মডল হতেন, তিনাদের ইশারাতেই সব কাজ হতো। নবীর পরদাদু হযরতে হাসিম ছিলেন কাবা ঘরের মোতাওয়াল্লি। আর কুরাইশ বংশের সেই সময় মক্কার মানুষ আসল কারবার ছিল বাণিজ্য করা, ব্যবসা করা। মাল নিয়ে গিয়ে বিক্রি করত, আবার মাল কিনে নিয়ে বাড়িতে আসত। এটা ব্যবসা কাজ ছিল। তো হযরতে হাসিম কুরাইশদের লোকদের সাথে, মক্কার মানুষদের সাথে, অন্যান্য লোকদের সবার সঙ্গে কাফেলাতে করে সঙ্গে হয়ে মাল বেচা কেনার উদ্দেশ্যে মুলকে শাম যাওয়ার রাস্তায় বেরিয়েছে। পথে মধ্যে যেখানে রাত হয়, এক জায়গায় সবাই একত্রিত হয়ে গচ্ছিত হয়ে উট কিংবা ঘোড়া যে সবার সঙ্গে থাকে বেঁধে দেয়, ঘাসও খাওয়া হয়, আর আরাম করে রাত পার হয়, আবার সকাল হয়, চলতে শুরু করে। চলতে চলতে একদিন আমরের বাড়িতে মক্কার মানুষ হযরতে হাসিম আরাম করছে, ওখানে আরাম করছে। আমরের একটি মেয়ে যার নাম হচ্ছে সালমা, খুব দেখতে সুন্দরী। হযরতে হাসিম দেখলেন যে বড় পর্দানিশী, বড় সুন্দরী একজন মহিলা আমি দেখলাম। আমরকে জিজ্ঞাসা করলেন, হাগো এটা কে? বলে এটা আমার মেয়ে সালমা। গল্প হতে হতে হাসিমের ব্যাপারও আমরা জানলো যে এটা আমার বাড়িতে আজকে যে মেহমান হিসেবে আছে, এটা সাধারণ কোনো মানুষ না, এটা মক্কার কুরাইশ বংশের কাবা ঘরের মোতাওয়াল্লি। জোরে বলেন, একদম বড় মানুষ, বড় সম্মানীয় বংশের সম্মানীয় ব্যক্তি আমার বাড়িতে এসেছে। বন্ধুগণের আমার, হযরতে হাসিমের সঙ্গে হযরতে সালমার বিবাহ হলো। লম্বা ঘটনা আছে, যেহেতু আপনাদেরকে আগে আমি বাড়াবো। হযরতে হাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সালমাকে বিবাহ করে নিয়ে সেখানে রেখে যেন মুলকে শামের দিকে চলে গেলেন। মুলকে শামে ব্যবসা করে, মাল বিক্রি করে, আবার মাল ক্রয় করে নিয়ে আবার যেন আসলেন। আবার হযরতে আমরের বাড়িতে উঠেছেন, সালমাকে সঙ্গে করে নিয়ে মক্কার দিকে রওনা হয়েছে। এখানে হাসিমের সঙ্গে ওনার শ্বশুর একটা কথা বলেছিল যে, হাসিম শোনো, আমার মেয়ে সালমার যখন প্রথম সন্তান সন্ততি হবে, দয়া করে যেন আমার বাড়িতে হয়। হাসিম সালমাকে নিয়ে মক্কায় গেলে, মক্কায় যখন দেখছেন যেটা কে, ওখানে মক্কায় যখন নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পরে সালমার সঙ্গে হাসিমের জীবন যাপন হলো। আবার যখন ব্যবসার সময় হয়েছে, শ্বশুরের কথা মতো সালমাকে সঙ্গে করে আবার মুলকে শাম যাবে, সালমাকে বাড়িতে রেখে মুলকে শাম চলে যাবে। বন্ধুগণের আমার, হযরতে হাসিম সালমাকে সঙ্গে করে সালমার বাবার বাড়িতে রেখেছে, রাত্রে আরাম করতেছে। হযরতে হাসিম সালমাকে বলতেছেন, সালমা শোনো, তোমার গর্ভে আমার সন্তান সন্ততি রয়েছে, তোমার গর্ভে আমার ছেলে মেয়ে রয়েছে। সালমা, ও সালমা শোনো, তুমি তাদের ভালো করে যত্ন করবে, ভালো করে লালন পালন করবে, কোন রকমের অসুবিধা হতে দিবে না, কোন রকমের ক্ষতি তাকে হতে দিবে না। ও সালমা শোনো। হযরতে সালমা বলতেছেন, স্বামী গো, আপনি এমন ভাবে কথা বলতেছেন মনে হয় আপনি মুলকে শাম যাবেন আর ফেরত আসবে না। কেন এই মত আপনি বলছেন? আমি কি করব না করব আপনি তো দেখবেন, আপনি তো থাকবেন।
ভাইজান বন্ধুগণের আমার, হযরত হাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন বলতেছেন, সালমা, ও সালমা, শুনে নাও, শুনে নাও, এমন হতে পারে আমি মুলকে শাম যাব আর হয়তো ফেরত আসতে নাও পারি। বলে, স্বামী এ কথা কেন বলতেছেন? হযরত সালমা হযরত হাসিমের মুখে হাত দিয়ে দিয়েছেন, না গো স্বামী, এ কথা কেন আপনি বলতেছেন? বন্ধুগণের আমার, সেই সময় হযরত হাসিম বলতেছেন, সালমা শুনো, আমি রাত্রে বেলা স্বপ্ন দেখেছি আমাকে বাঘ যেন তাড়া করতেছে, বাঘের ভয়ে আমি ভাগতেছি ভাগতেছি ভাগতেছি, আমি পালাতেছি পালাতেছি। সালমা, এমনকি তুমিও আমাকে বাঘ থেকে বাঁচাবার চেষ্টা করেছো, শেষ পর্যন্ত সালমা বাঘে আমাকে খেয়ে নিয়েছে। সালমা, তুমিও, আমি বাঁচতে পারিনি, তুমিও আমাকে বাঁচাতে পারোনি। ও সালমা, ও আলিমদের মুখ থেকে শুনেছি, জ্ঞানীদের লোক মুখ থেকে শুনেছি, যারা এমতো স্বপ্ন দেখে তারা পৃথিবীর বুকে বেশি দিন দুনিয়ায় থাকে না। সালমা, তাই তুমি আমার সন্তান সন্ততি যাই হোক, ছেলে হোক মেয়ে হোক, সালমা তুমি যত্ন করবে, ভালো করে তাদের লালন পালন করবে। হযরত সালমা বলছেন, স্বামী গো, আমার বয়স এই মাত্র, আমি এখন যুবতী মহিলা, আমার সবে বিয়ে হয়েছে, যদি তুমি আমাকে ছেড়ে দুনিয়া থেকে চলে যাও তাহলে আমি আমার বাকি জীবন কি করে কাটাবো? বিধবা জীবন যাপন করা সেই সময় বড় দায়, বড় কষ্ট ছিল, কারণ বিধবা নারীর মুখ দেখা মানুষ পছন্দ করত না, সেই সময় তো আরো কঠিন ছিল, তার মুখ দেখা পছন্দ করত না, সমাজে তার কেউ কথা শুনত। বন্ধুগণের আমার, হযরত হাসিম সালমাকে যেন বোঝাচ্ছেন, সান্ত্বনা দিচ্ছেন। বন্ধুগণের আমার, হযরত সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, স্বামী এ কথা মুখে আনিয়েন নাও, এই কথা মুখে আনিয়েন নাও, আমি যা কিছু করব আপনি সব কিছু দেখবেন, আমি যা কেমন করে লালন পালন করব সব কিছু আপনি দেখবেন। বন্ধুগণের আমার, হযরত সালমাকে রেখে হযরত হাসিম যেন ব্যবসার উদ্দেশ্যে মুলকে শামের দিকে রওনা হয়েছেন। বন্ধুগণের আমার, হযরত হাসিম গিয়েছে আর ফিরে আসেনি, ইন্তেকাল করেছে। মক্কায় খবর হলো যে আমাদের সর্দার হাসিম ইন্তেকাল করেছে। এদিকে মক্কার মানুষ বসে হাসিমের ভাই মুত্তালিবকে কাবা ঘরের সর্দার মোতাওয়াল্লি বানিয়ে দিল। কথা বুঝতে পেরেছেন? ভাই মারা গিয়েছে, দাদা মারা গিয়েছে, তার ছোট ভাইকে মুত্তালিবকে কাবা ঘরের মোতাওয়াল্লি সর্দার বানিয়ে দিল। আমাদের সর্দার তো বানাতে হবে, কিন্তু হাসিম যে বিয়ে করেছিল, হাসিমের যে স্ত্রী ছিল, হাসিমের স্ত্রী যে গর্ভবতী ছিল, কে কি হলো কোন রকমের খবর আর কেউ রাখলো না, কারণ সেই সময় বিধবা নারীর মুখ দেখা খবর নেওয়া পছন্দ করত। সর্দার মারা গিয়েছে, সর্দার বানিয়ে নিয়েছে। এবার আসুন, মুত্তালিব সর্দার রয়েছে, হযরত সালমার গর্ভ থেকে একটি সন্তান দুনিয়ার বুকে আসলো, যেই সন্তান মেয়ে না ছেলে সন্তান জন্ম করে, জোরে বলেন সুবহানাল্লাহ। সালমা বড় আদর করে নাম রাখলেন সাইবা। কি? সাইবা। দেখতে খুব সুন্দর, কেনই বা সুন্দর হবে না, তার কপালে আমার নবীর নূর রয়েছে, জোরে বলেন। বন্ধুগণের আমার, হযরত সালমা নিজ পুত্র সাইবাকে বুকে জড়িয়ে ধরে কান্না করতেছে। কখনো কাঁদতে দিচ্ছেন, স্বামীর কথা মনে পড়ে কান্না করতেছে, কখনো নিজের পূর্ণিমার চাঁদের মতো সুন্দর ছেলেকে দেখে যেন তাকিয়ে রয়েছে। বারবার হযরত সালমা নিজের সন্তানের কপালে চুমু খাচ্ছে। বন্ধুগণের আমার,
হযরতে সালমা বলতেছেন মাবুদ আজকে আমি খুশি হয়েছি, আমার বুক ভরেছে আল্লাহ। আজকে যদি আমার সন্তানের বাবা থাকতো, আমার পরে তার বাবা বেশি খুশি হতো। বন্ধুগণের আমার, মুত্তালিবকে মক্কার মানুষ কাবা ঘরের মোতাওয়াল্লি বানিয়ে দিয়েছে, সর্দার বানিয়ে নিয়েছে, নিজের সর্দার বানিয়ে নিয়েছে। বেরাদার, এদিকে সালমার গর্ভে থেকে সন্তান দুনিয়ার বুকে এসেছে। হযরতে সালমা সাইবার বড় কষ্ট করে জীবন যাপন করতেছে। বাবার বাড়িতে মা মেয়ে রয়েছে, বাবার বাড়িতে বড় কষ্টে জীবন যাপন করতেছে। সন্তানের লালন পালন করতেছে। 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর পার হয়েছে, 5 বছর পার হয়েছে। মদিনার ছেলেদের সঙ্গে খেলাধুলা করার জন্য ময়দানে যাচ্ছে, ময়দানে যাচ্ছে, বাগানে যাচ্ছে, খেলাধুলা করতেছে। আবার সন্ধ্যার সময় বাড়িতে ফেরত আসে। এই মতো যায় আসা যাওয়া করতে করতে সালমার সন্তানের বয়স 7 বছর হয়ে গিয়েছে। বেরাদার, সালমার সন্তান মদিনার সন্তানদের সঙ্গে যেন খেলাধুলা করত। সেই সময় মদিনার সন্তানেরা কি খেলতো? তীর নিত, গাছকে নিশানা করত, কোনো কিছুকে নিশানা করত, যে ঠিক জায়গায় মারত সেই জয় হতো। নিশানা করত, যার নিশানা বেশি ঠিক, যে এটাকে মারতে হবে, এই জায়গায় মারতে হবে, তো মারামারি করত। তো হযরতে সাইবা তীর যে জায়গাতে নিশানা করে মারতে বলতো, ঠিক জায়গাতে মেরে দিত। আর যখন লেগে যেত তো কুদতো, আনন্দ করে করে বলতো, মদিনার ছেলেদেরকে বলতো যে তোমরা আমাকে তীর মেরে পারবা না। কেন? বলে আমি হচ্ছি মক্কার কুরাইশ বংশের ছেলে, আমার বাবা কাবা ঘরের মোতাওয়াল্লি ছিল, আমার বাবা সর্দার ছিল, আমি সর্দারের ছেলে, তোমরা আমাকে পারবা না। এই মতো খেলে তো আনন্দ করে। বন্ধুগণের আমার, একদিন এই মতনই বাগানে খেলাধুলা করতেছে মক্কার একজন মানুষ। পথে মধ্যে নিজের উটকে ঘাস খাওয়াচ্ছে, চড়াচ্ছে, যার নাম হচ্ছে হারিসে জামা। হারিসে জামা মক্কায় যাবে, সেই জায়গায় নিজের সওয়ারিকে যেন রেস্ট করাবার জন্য, খাওয়ার খেলাবার জন্য দাঁড়িয়ে রয়েছে। মদিনার ছেলেরা প্রতিদিনের মতো সেই দিনও খেলা খেলতে এসেছে, খেলতে শুরু করেছে, তীর মারামারি শুরু করেছে। বন্ধুগণের আমার, মদিনার ছেলেরা তীর মারে, ঠিক জায়গায় লাগে না। যখন সাইবা তীর মারে, যেই জায়গাতে মারতে বলা হয় সেই জায়গাতে মেরে দেয়। আবারও কুদতে কুদতে একই কথা বলতেছে, মদিনার ভাইরা তোমরা আমাকে তীর মেরে পারবা নাও, কারণ তোমরা মদিনার, আমি হচ্ছি মক্কার। আমি মক্কার, শুধু মক্কার না, মক্কার সব থেকে দামি বংশের সন্তান। আমার আব্বা জান ছিল হাসিম, আমার আব্বা ছিলেন কাবা ঘরের মোতাওয়াল্লি। এই মতো বলতেছে, নিজের বড়াই করতেছে। যেই লোকটি পথের ধারে নিজের সওয়ারকে নিয়ে দাঁড়িয়েছিল, সেই লোকটি হারিসে জামা শুনতেছে ব্যাপারটা কি। এই ছেলেটা বলতেছে মক্কার ছেলে, এই ছেলেটা বলতেছে মক্কার কুরাইশ বংশের ছেলে, এই ছেলেটা বলতেছে মক্কার হাসিমের সন্তান। তাহলে কি আমাদের হাসিম, আমাদের প্রাক্তন সর্দারের ছেলে এটা? বলে আমাদের সর্দার তো মারা গিয়েছে, আমাদের সর্দার মরে যাওয়ার পরে আমার তার ভাই মুত্তালিবকে আমরা সর্দার করেছি, আমাদের প্রাক্তন সর্দারের ছেলে এখন আছে এখানে। ডাকলেন, ডাকার পরে জিজ্ঞাসা করছে, বাবা তোমার নাম? বলে আমার নাম সাইবা। তোমার বাবার নাম? বলে হাসিম। তোমার বংশের নাম? বলে কুরাইশ বংশ। তোমার আম্মার নাম? বলে সালমা। বলে তুমি তোমার তো বাবাকে দেখোনি? বলে না। তাহলে নাম কি করে জানলে? বলে আম্মার কাছ থেকে। হারিসে জামা তখন বলল যে না, এটা আমাদের প্রাক্তন সর্দারের সন্তান। খবর নিয়ে সবকিছু জেনে মক্কার দিকে রওনা হয়েছে।
বন্ধুগণের আমার, মক্কাতে গিয়ে মুত্তালিবকে যেন হারিসে জামা বলতেছে, হাগো আমাদের প্রাক্তন সর্দারের ইন্তেকালের কথা শোনার পরে তোমাকে আমরা সর্দার বানিয়ে দিয়েছি, কাবা ঘরের মোতাওয়াল্লি তোমাকে বানিয়ে দিয়েছি, কিন্তু আমাদের প্রাক্তন সর্দারের সন্তান পৃথিবীর বুকে রয়েছে, দুনিয়ার বুকে রয়েছে, তার স্ত্রী ছিল, কোনো খবর তুমি কি নিয়েছো? সেই সময় মুত্তালিব বললেন, না, কোনো খবর নেওয়া তার হয়নি, সালমার খবর নেওয়া হয়নি। বন্ধুগণের আমার, সেই সময় হারিসে জামা বলতেছেন, মুত্তালিব শোনো, তোমরা চাচা থাকতে, তোমরা চাচা বেঁচে থাকতে তোমাদের ভাতিজা সাইবা এতিমের মতো জীবন যাপন করতেছে, গরিবী জীবন যাপন করতেছে, গরিব হয়ে জীবন যাপন করতেছে। সেই সময় মুত্তালিব বলছে, হারিস, হারিসে জামা তুমি কি বলতেছো? বলে, হ্যাঁ গো মুত্তালিব, আমি নিজেই দেখে এসেছি, তোমাদের ভাতিজা মদিনাতে খেলাধুলা করতেছিল, মদিনার বাচ্চাদের সঙ্গে খেলা করতে করতেই তার তীর ঠিক জায়গায় ঠিক নিশানাতে লাগতেছে। সেই সময় আনন্দ হয়ে নিজের নাম করতেছে, নিজের বাবার নাম করতেছে, এমন কি নিজের জায়গার নাম করতেছে, এমন নিজের বংশের পরিচয় বলতেছে। এমন সন্তান পৃথিবীর বুকে রয়েছে, তুমি চাচা সর্দার হয়ে তার বাবার জায়গায় সর্দারি করতেছ, কোনো খবর তুমি রাখোনি, কোনো খবর রাখো নাওনি। সেই সময় মুত্তালিব বলতেছে, হারিসে যাবা, যদি সত্যি আমার ভাতিজা হয়, আমার এতদিন খবর নেওয়া হয়নি, 7 বছর আমার ভাইয়ের ইন্তেকাল হওয়া হয়ে গেল, 7 বছর পর্যন্ত আমার ভাবি আমি কোনো খবর নিইনি, কিন্তু আমার ভাতিজা যদি পৃথিবীর বুকে থাকে, আমি যাব, যে কোনো অবস্থায় হোক আমার ভাতিজাকে আমি এতিমের জীবন যাপন করতে দেব না, আমার ভাতিজাকে গরিবী অবস্থায় জীবন কাটাতে দেব না, আমার ভাবিকে সঙ্গে করে, ভাতিজাকে সঙ্গে করে মক্কায় নিয়ে আসব। বলে, হ্যাঁ সর্দার, সত্যি আপনার ভাতিজা রয়েছে। বলে, যদি সত্যি হয় তাহলে আমি যাব, যে সঙ্গে করে নিয়ে আসবো, এতিমের জীবন যাপন করতে দিব না, গরিব হয়ে জীবন যাপন করতে দিব না। এবার মুত্তালিব তাড়াতাড়ি করে ঘোড়ায় সওয়ার হয়ে মদিনার দিকে রওনা হয়েছে। যেই মতো হারিসে জামা বর্ণনা করেছিলেন, জায়গার নিশানদেহি দিয়েছিলেন, সেই মতো জায়গায় উপস্থিত হয়েছে। বেরাদার ইসলাম, মুত্তালিব সেই জায়গায় দাঁড়িয়ে রয়েছে প্রতিদিনের মতো। সেই দিন মদিনার ছেলেরা খেলা খেলতে এসেছে, একই রকমই খেলা, তীর মারতে হবে ঠিক জায়গায়। বন্ধুগণের আমার, আজও পর্যন্ত তীর আন্দাজি করা, তীর নিশানে মারাজ খেলা জায়েজ রয়েছে। এই খেলাটা শরীয়তে হারাম না, এই খেলাটা জায়েজ রয়েছে। বেরাদার, মদিনার সন্তানেরা তীর মারতেছে, মদিনার সন্তানরা তীর মারতেছে, লাগে না, কিন্তু যখন আমার সাইবা তীর মারছে, হযরতে সাইবা তীর মারতেছে, ঠিক জায়গায় লেগে যাচ্ছে। প্রতিদিনের মতো সেই দিনও কুদছে, আনন্দ করতেছে, বলতেছে, রে মদিনার ভাইরা, তোমরা আমাকে তীর মেরে পারবা না, আজও তোমরা তীর মেরে পারবা না, কালকেও পারোনি, কারণ আমি হচ্ছি মক্কার কুরাইশ বংশের সন্তান, আমি মক্কার কুরাইশ বংশের সর্দারের ছেলে, তোমরা আমাকে তীর মেরে পারবা না। এইদিকে দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুত্তালিব চাচা যান যেন কথা শুনতেছে, সত্যি তো আমার ভাই হাসিমের সন্তান পৃথিবীর বুকে রয়েছে। আল্লাহ গো, 7 বছর
বৎসর ভাইয়ের ইন্তেকাল হয়ে গিয়েছে, আমার ভাতিজা বড় হয়ে গিয়েছে, কোনো খবর আমার নেওয়া হয়নি। ভাইয়ের জায়গায় আমি সর্দার হয়েছি, ভাইয়ের জায়গায় কাবা ঘরের মোতাওয়াল্লি হয়েছি, কোন রকম খবর আমার কাছে আমার নেওয়া হয়নি। আল্লাহ ভুল করেছি, অন্যায় হয়েছে। আল্লাহ আমার ভাতিজা এতদিন ধরে কেমন করে জীবন যাপন করলো। বন্ধুগণের আমার, হযরতে মুত্তালিব যেন এক পা দুপা করে আগিয়ে আসলো, যেন ডাকলেন বেটা এদিকে শোনো। দেখতেছেন চেহারা যেন ভাইজান হাসিমের সঙ্গে মিলে যাচ্ছে। যেমনই দেখেছে যে সেম টু সেম বাপের চেহারা, ভাইয়ের কথা মনে পড়েছে। হাসিমের চোখে, মুত্তালিবের চোখে পানি চলে এসেছে এবং ডাকছে বেটা এদিকে শোনো। বলে বেটা তোমার নাম? বলে আমার নাম সাইবা। বলে বেটা তোমার বাবার নাম? বলে হাসিম। বলে তুমি কি করে জানলে? বলে আম্মা জানের কাছে শুনেছি। বলে বেটা তোমার বাবা কি বেঁচে আছে? বলে না, আমার বাবা দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছে। তোমার বাড়ি কোথায়? বলে মক্কায়। মক্কার কোন বংশের বেটা? বলে কুরাইশ বংশী। সব কিছু দিচ্ছে। হযরতে সাইবাকে জড়িয়ে ধরে নিয়েছে। মুত্তালিব যেন কাঁদতেছেন, বেটা আমাকে তুমি চিনো না রে বেটা, এখন তোমাকে আমি চিনে গিয়েছি। বন্ধুগণের আমার, হযরতে মুত্তালিব হাসিবকে জড়িয়ে ধরে কান্না করতে শুরু করেছে। ও সাইবা, আমি তোমার হতভাগা চাচা তোমার কাছে উপস্থিত হয়েছি। তোমার বাবার ইন্তিকালের পরে তোমার বাবার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে, আমি সর্দার হয়েছি। তোমার বাবা কাবা ঘরের মোতাওয়াল্লি, কাবার সবকিছুর দায়িত্ব ছিল আমাকে দেওয়া হয়েছে, সে দায়িত্ব আমি পালন করছি। বেটা সাইবা, কোনো খবর তোমার নেওয়া হয়নি রে বেটা। তুমি কেমন কেমন করে এই দিন গেলা কাটিয়েছো। হযরতে মুত্তালিব সাইবাকে সঙ্গে করে বলছে, বেটা তোমার আম্মা জানের কাছে চলো। হযরতে সাইবা মুত্তালিব চাচা জানকে সঙ্গে করে আম্মা জান সালমার কাছে চলেছেন। বেরাদার, আম্মা জান সালমার কাছে গিয়ে ডাক দিচ্ছে, মা মক্কা থেকে লোক এসেছে, মক্কা থেকে চাচু জান এসেছে। বন্ধুগণের আমার, মুত্তালিবকে দেখে হযরতে সালমা চিনতে পেরেছেন। বলে মুত্তালিব বলো কেমন রয়েছে? মুত্তালিব বলো তোমরা সবাই কেমন রয়েছো? সেই সময় মুত্তালিব বলছে আমরা সবাই ভালো রয়েছি ভাবি, কিন্তু বেয়াদবি মাফ করবে ভাবি গো, তোমাদের খবর আমার নেওয়া হয়নি, তোমাদের খবর আমি রাখতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও। সেই সময় সালমা বলতেছেন, মুত্তালিব এটা তোমার দোষ না, আমার নসিবে ছিল, আমার কম বয়সে স্বামী হারিয়েছে, আমি বিধবা হয়ে জীবন যাপন করতেছি, আমি আমার সাইবার মুখ দেখে দুনিয়ার সব কষ্ট ভুলে যাচ্ছি। মুত্তালিব বলে ভাবি গো, আমার খবর রাখা উচিত ছিল, তোমাদের সবকিছু বহন করা উচিত ছিল, কিন্তু আমি তোমাদের খবর রাখতে পারিনি। সেই সময় সালমা বলছে, মুত্তালিব সেই দিকের কথা ছেড়ে দাও, কেমন ভাবে আমার সময় পার হয়েছে সেটা ছেড়ে দাও। নসিবে আমার ছিল আমার স্বামী মারা গিয়েছে, আমার সন্তানকে নিয়ে বাবার বাড়িতে আমি আমার সন্তানকে ছোট থেকে নিয়ে এত বড় করে দিয়েছি। সেই সময় হযরতে মুত্তালিব বলতেছেন সালমা ভাবিকে বলতেছেন, ভাবি গো আর এখানে দেরি করো না, আমি তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য এসেছি, ভাবি তোমাদেরকে এই জায়গায় আর থাকতে হবে না। দাদা জানের ইন্তিকালের পরে আমাকে সবাই সর্দার বানিয়েছে, মোতাওয়াল্লি বানিয়েছে, আমি আমার ভাতিজাকে নিয়ে যাব, তোমাদেরকে নিয়ে যাব, আমার ভাতিজাকে মানুষের মতো মানুষ করে নিয়ে বাবার জায়গাতে তাকে সর্দার বানিয়ে দেব। সেই সময় সালমা বলছে, মুত্তালিব
তুমি যদি চাও, তোমার যদি ইচ্ছা হয়, তুমি তোমাদের তোমার ভাতিজাকে নিয়ে যেতে পারো, কিন্তু আমি আর স্বামী হারা রয়েছি, বাবার বাড়িতে বাকি জীবনটা কাটিয়ে দিব, আমি আর কোথাও যাব না মুত্তালিব। কিন্তু মা সন্তানের ভালোর জন্য মুত্তালিব বলেছেন, ভাবি ভাতিজাকে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পরে ভালো মানুষের মতো মানুষ করব, মানুষ করে তাকে ভালো মানুষ করে তার বাবার জায়গায় তাকে মোতাওয়াল্লি করে দিব, সরদার বানিয়ে দিব। মা সব মা চাইবে আমার ছেলে বড় হোক, আমার ছেলে সমাজে ভালো স্থান পাক। এই কথা মনে রেখে, এটাকে মাথায় রেখে নিজের থেকে দূর করতে রাজি হয়ে গেল যে মুত্তালিব যদি চাও তো সাইবাকে সঙ্গে করে নিয়ে যাও, তোমাদের ছেলে আমার কোনো দাবি থাকবে না, আমার পক্ষ থেকে কোনো নিষেধ থাকবে না। বন্ধুগণের আমার, হযরতে সাইবা কে যেন নিয়ে যেতে পারো। আম্মা জান সালমা এই কথা বলেছে, দেওরের সামনে এই কথা বলে দিয়েছে, কিন্তু ভিতরে যেন বুক কানা যেন ধড়ফড় ধড়ফড় করে উঠেছে। মা জননী যে সন্তানকে দেখে স্বামীর বিয়োগ বেদনাকে যেন ভুলে যেত, যে সন্তানকে দেখে স্বামীর কষ্ট যেন দূর করে নিত, যে সন্তানকে দেখে বিধবা জীবন যাপন করতে সব দুঃখ বলে যেত, সেই সন্তানকে চাচার সঙ্গে মক্কায় পাঠাতে চেয়েছে। আইরে সেই সময় থেকে যখন থেকে বলেছে মুত্তালিব নিয়ে যেতে পারো, মুত্তালিব বলেছেন, ভাবি তাহলে আমার ভাতিজা সাইবাকে সাজিয়ে দাও, কালো পোশাক পরিয়ে দাও, যেটা দরকারি পোশাক রয়েছে সেগুলো বেঁধে দিয়ে দাও, আমি সঙ্গে করে মক্কায় নিয়ে চলে যাব। বন্ধুগণের আমার, মা জননী সালমা যেন কান্না করতে শুরু করে দিয়েছে, ভিতর যেন ফেফড়ে ফেফড়ে কান্না করতে শুরু করেছে, ভিতর যেন ফেটেছে, আইরে সাইবা আমার থেকে দূরে চলে যাবে। বন্ধুগণের আমার, মা জননী সাইবাকে যেন তৈরি করতেছে, চাচার সঙ্গে মক্কায় পাঠাবে, সবকিছু তৈরি করতেছে, বেঁধে দিচ্ছেন। বন্ধুগণের আমার, মা জননীর চোখে পানি চলে এসেছে। হযরতে সাইবা মাকে জড়িয়ে ধরে কান্না করতেছে, বলেন, মা তুমি আমাকে পেটে পাঠাতে চেয়েছো, আবার তুমি কেন কান্না করতেছো? সেই সময় মা জননী সালমা বলতেছে, বেটা সাইবা শোনো রে, আমি যে কান্না করতেছি এটা দুঃখের কান্না না রে বেটা, আমি খুশিতে কান্না করতেছি রে বেটা। এতদিন তুমি গরিব হয়ে গরিবী জীবন যাপন করতেছিলে, যেটা যেইভাবে খাওয়ার সেইভাবে দিতে পারেনি, যেইভাবে পোশাক দেওয়ার সেইভাবে তোমাকে দিতে পারেনি রে বেটা। এখন থেকে তুমি সর্দারের ছেলে, সর্দার হয়ে যাবে। ও বেটা সাইবা, তুমি বড় মান্যগণ্য মানুষ হয়ে যাবে, সর্দারের ছেলে তুমি সর্দার তৈরি হয়ে যাবে। বন্ধুগণের আবার, মা জননী সালমা সাইবার কাপড়গুলো এক জায়গায় গচ্ছিত করে বেঁধে দিয়ে বুকে জড়িয়ে ধরে যেন কাঁদতে হয়েছে। সেই সময় আব্দুল মুত্তালিব বলছেন, ভাবি গো, যদি এত দুঃখ হয়, এত কষ্ট তুমি পাও ভাবি, আমি আমার ভাতিজা সাইবাকে একাই নিয়ে যেতে আসিনি, তুমিও সঙ্গে চলে যেতে পারো। মা জননী সালমা যেন সাইবাকে চাচা জান মুত্তালিবের উঠে উঠিয়ে দিচ্ছে। হযরতে সালমা সাইবাকে উঠে উঠিয়ে দিয়েছে। মুত্তালিব ভাবির কাছে অনুমতি নিয়ে যেন সওয়ারি চালাতে শুরু করেছে, সওয়ার যেন চলতে শুরু করেছে। এদিকে ছোট ছেলে সাইবা মায়ের দিকে তাকিয়ে রয়েছে, মা জননীর দিকে
দিকে তাকিয়ে রয়েছে, মা কান্না করছে। এদিকে সাইবা যেন মায়ের চোখে জল দেখে সাইবা যেন কান্না করতেছে। আইরে কলেজার টুকরাও বেটা সাইবা, তোমাকে দেখে আমি সব কষ্ট ভুলে যেতাম রে বেটা। আজকে তুমি তোমার চাচা জানের সঙ্গে মক্কায় রওনা হয়েছো। ও মুত্তালিব শুনো, আমার কলেজার টুকরার কোন রকমের অসুবিধা হতে দিও না, আমার সাইবার কোন রকমের কষ্ট হতে দিও না। আমার সাইবাকে কেউ যেন এতিম না বলে। যেই মা 10 মাস 10 দিন গর্ভে রেখে অতি কষ্টে জন্ম দিল, সে মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে অতি কষ্টে জন্ম দিল, সে মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। ছেলে আছে গো বিদেশে বিদেশি রূপে, ছেলে আছে গো বিদেশে বিদেশি রূপে, মায়ের সাথে কথা হলো না, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। মাকে যদি কবরে দেওয়া হয়, মাকে যদি কবরে দেওয়া হয়, তবু বলবে ছেলে রইল কোথায়। মাকে যদি কবরে দেওয়া হয়, তবু বলবে ছেলে রইল কোথায়। ছেলে ভুলবে আমার, মা ভুলবে না, মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। যে মা 10 মাস 10 দিন গর্ভে রেখে অতি কষ্টে জন্ম দিল, সে মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। বন্ধুগণের আমার, আজ রাতে সালমা কান্না করতেছে, রাতে সাইমা যেন কান্না করতেছে। মা জননী হাত বাড়িয়ে দিয়ে বলতেছে, মুত্তালিব আমার কলেজার টুকরাকে তোমার সঙ্গে পাঠাচ্ছে। মুত্তালিব আমার কলেজার টুকরা আজ থেকে নিয়ে 7 বছর হয়ে গিয়েছে, এক রাত্র আমি কোথাও একাই থাকিনি। মুত্তালিব আমি আমার কলেজার টুকরাকে তোমার কাছে সঙ্গে পাঠিয়ে আমার থেকে দূর করে দিচ্ছি। আমার ছেলেকে যেন কেউ এতিম বলে যেন কষ্ট না দেয়। মুত্তালিব শোনো, কোন রকমের অসুবিধা যেন না হয়। তোমাদের ভাতিজা তোমার সন্তান রয়েছে, নিয়ে যেতে পারো। সাইবাকে বিদায় করে দিয়ে দূরে চলে গিয়েছে, তারপরও তাকিয়ে রয়েছে। সাইবাও বারবার ঘুরে মার দিকে তাকাচ্ছে। বেরাদার যখন আর হয়ে গেছে, সাজদাতে সালমা বাড়িতে ভিতরে এসে বালিশে মাথা রেখে কাঁদতে কাঁদতে নিজের চোখের পানিতে বালিশকে পর্যন্ত ভিজিয়ে দিয়েছে। এবার এখন বিদেশে যাওয়ার সেই সময় দূরে হওয়া এক না। এখন যদি আপনার ছেলে সৌদিতে যায়, সাউথ আফ্রিকায় যায়, অস্ট্রেলিয়াতে যায়, বিশ্বের যে কোনো জায়গায় যাক না কেন, আপনার দেখার ইচ্ছা হয়েছে, কথা বলার ইচ্ছা হয়েছে, মুহূর্তের মধ্যে কথা আমরা বলে নিতে পারছি না? ভিডিও কলে, ভয়েস কলে কথা বলে নিচ্ছি, বা ভিডিওতে আমরা দেখে নিচ্ছি, ছেলেকে দেখে কথা বলে নিচ্ছি, বেটা কি খেয়েছো, কেমন অবস্থা, সব জানতে পারছি। কিন্তু সেই সময় সেই ব্যবস্থা ছিল না। কিন্তু আমি বলবো
এই সময়ও বাপ মার যে কষ্টটা আগে ছিল তার থেকে আরো বেশি বেড়ে গিয়েছে। হয়তো সন্তানকে দেখতে পেয়ে নিচ্ছে, হয়তো ছেলেকে দেখতে পেয়ে নিচ্ছে। যখন একজন পিতা ঈদের দিনে বিদেশ থেকে নিজের ছেলেকে দেখবে, মেয়েকে দেখবে, সেই সময় মন কিন্তু আরো বেশি খারাপ করবে, করবে না? আর যখন ছেলে পিতা মাতা বেঁচে আছে কিন্তু বিবাহ হয়েছে, মায়ের থেকে আলাদা আছে, বাপ থেকে আলাদা আছে, ছেলে নিজের মেয়ের খবর রাখছে, ছেলের খবর নিচ্ছে, স্ত্রীর খবর নিচ্ছে, মা সব শুনতে পাচ্ছে, কিন্তু ওই ছেলে কিন্তু মায়ের খবর নিচ্ছে না। তো বলেন মায়ের কষ্ট আরো বেশি হবে না? কিন্তু বিদেশে আগে ছিল চলে গিয়েছে, খবর নাই, চিঠিতে খবর হয়েছে বা কোনো কাসের দ্বারা খবর হয়েছে, জানতে পারিনি। কিন্তু এখন জানতে পারছে মা যে আমার সন্তান ফোন করেছে, জানতে পারছে বাবা যে আমার ছেলে ফোন করেছে, ভিডিও কলে নিজের মেয়েকে দেখছে, নিজের ছেলেকে দেখছে, স্ত্রীর সঙ্গে ঘন্টার পর ঘন্টা কথা বলছে, মায়ের সঙ্গে কথা বলে না। তো মায়ের কষ্ট হবে কিনা? হবে। পিতা যদি হয়ে থাকে, ছেলে কথা না বলে, ছেলে কথা না বলাতে বাপ কষ্ট পাবে। যদি এরকম হয় যে হ্যাঁ মায়ের সঙ্গে কথা বলছে, অনেক পরিবার এরকম আছে যে ছেলে মায়ের সঙ্গে কথা বলছে, বাপ জেনে নিলে ধারে কেমন আছে, বাস হ্যালো হাই হয়ে গেল, মায়ের সঙ্গে কথা বলছে, তো বাপের কোনো কষ্ট হবে না। কিন্তু জেনে যদি নাই যে ছেলে তার মেয়ের সঙ্গে, ছেলের সঙ্গে, তার স্ত্রীর সঙ্গে কথা বলেছে, মায়ের খবর নেই, তো বাপ কষ্ট পাবে, পাবে না? বেরাদার, এরকম সন্তান আছে 4 মাসের জন্য, 5 মাসের জন্য মাকে ছেড়ে, পরিবারকে ছেড়ে বিদেশে যাচ্ছে, মায়ের সঙ্গে কথা বলে না, বাপের সঙ্গে কথা বলে না। কি হচ্ছে? যেদিন যাবে সেই দিন হয়তো পোল্ট্রি নিয়ে বাড়িতে গিয়েছে, পোতার কাছ থেকে, পতির কাছ থেকে জানতে পেরেছে যে আজকে আমার আব্বা বোম্বাই চলে যাবে কিংবা কেরালাতে চলে যাবে কাজ করার উদ্দেশ্যে। মা জানতে পারলো, এদিকে বাবা জানতে পারলো পোতা পতির মুখ থেকে, আরে তোর আজকে আব্বা কোথায় যাবে? বলে আমার আব্বা আজকে পোল্ট্রি নিয়ে এসছে, আমরা মাংস ভাত খাবো, আজকে আমার আব্বা 4টার সময় গাড়ি ধরে নেবে। বাপ জানতে পারলো, মা জানতে পারলো, ভিতরে ভিতরে কষ্ট পাচ্ছে। স্বামী স্ত্রী আলোচনা হয় না, এদিকে হতভাগা সন্তান 4 মাস 5 মাসের জন্য বিদেশে চলে যাবে। এরকম তো হতে পারে যে গিয়েছে আর জিন্দা ফিরে আসে না, অনেক জনা লাশ হয়ে বাড়িতে আসে না, বিদেশে গিয়েছে কাজ করতে গিয়ে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গিয়েছে। এরকম হয়নি আপনাদের এদিকে? হয় না? হচ্ছে। ভাই এরকম করিয়েন না যে হতে পারে আপনি লাশ হয়ে বাড়িতে ফিরে এসেছেন। আপনি যখন লাশ হয়ে আসলেন, যে স্ত্রীর ভালোবাসাতে আপনি মায়ের সঙ্গে বাপের সঙ্গে সম্পর্কই রাখেননি, সেই ছেলে মেয়েকে ছেড়ে আপনার স্ত্রী ভেগে গিয়েছে, আপনার ছেলে মেয়েকে ওই বয়স্ক বাপ মাই নিয়ে আছে। এরকম হয় না? এরকম হচ্ছে। কিংবা ওই স্ত্রী সহ পোতাপতিকে নিয়ে বাপ মাই দেখাশোনা করছে, অথচ ছেলে যখন জীবিত ছিল মায়ের সঙ্গে কথাও পর্যন্ত বলেনি। এবার 4টার সময় গাড়ি ধরবে, বাপ 4টার আসরের নামাজের পর 4টার পরে বাজারে যায়, স্ট্যান্ডে যায়, কিন্তু সেই দিন ছেলে যাবে, দূর থেকে দেখবে, ছেলে তো কথা বলবে না, ছেলেকে শেষ সময় দেখার জন্য 3টার সময় স্ট্যান্ডে গিয়ে বসে আছে। আর মা রাস্তাতে ডাইরেক্ট তো কথা বলবে না, কোনো গাছের আড়ে সাইড হয়ে অন্য জায়গাতে লুকিয়ে আছে যে আমার ছেলে যাবে, তো আমি শেষ বারের মতো দেখে নিব। বেরাদার, এইরকম ছেলে সন্তান সমাজে আছে যাকে মা দেখার জন্য পিছনে পিছনে সাইড সাইড আড়ালে আড়ালে লজ্জা করে না যে আমার ছেলে কথা বলে না তো কি আছে, আমার তো ছেলে, আমি আমার ছেলেকে দেখবো। ওদিকে বাপ স্ট্যান্ডে আগে থেকে বসে আছে, কোন রকম কাউকে শেয়ার করে না। এরকম বাপ মা হয়, এটাই হচ্ছে বাপ মা। পার্থ ছেলে আছে গো বিদেশে, বিদেশি রূপে মায়ের সাথে কথা হলো না,
মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। মাকে যদি কবরে দেওয়া যায়, তবু বলবে ছেলে রইল কোথায়। ছেলে ভুলবে আমার, মা ভুলবে না। মায়ের মনে আছে বেদনা গো, মায়ের মনে আছে যন্ত্রণা। বেরাদার, তাই মা আছে, বাপ আছে, আপনার জান্নাত আপনার সামনে আছে। নবী বলেছেন হুমা জান্নাতুকা ওয়া হুমা নারুকা। তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত, তোমার পিতামাতা তোমার জন্য জাহান্নাম। যদি তাদেরকে খুশি রাখতে পারো, তাদের সঙ্গে ভালো ব্যবহার করতে পারো, তাহলে তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত। আর তাদের সঙ্গে যদি ভালো ব্যবহার না করো, তাহলে তোমার জন্য সেটা জাহান্নাম। কারণ যদি কষ্ট পেয়ে করে দেয়, বেকার। আপনার নামাজ, রোজা, হজ, যাকাত সব কিছু আপনার মুখে ছুঁড়ে ফেলে দেওয়া হবে। মা বাপকে ভালোবাসতে হবে। নবী ফরমান, নবীর আদেশ রয়েছে পিতামাতার সম্মান, পিতামাতার ভালোবাসা রাখতেই হবে। বেরাদার, নামাজ যদি আপনার সময় মতো কোনো কারণে ছুটে যায়, তাহলে আপনি কাজা করে নিতে পারবেন। নামাজের কাজা আছে, রোজার কাজা আছে, কিন্তু পিতামাতার সেবার কাজা নাই। পিতামাতার সেবার কাজা নাই। মনে রাখবেন এই কথা। আলিম হোক, মুফতি হোক, মুহাদ্দিস হোক, হাজি হোক, গাজী হোক, ডাক্তার হোক, মাস্টার হোক, যে কেউ হোক না কেউ, যেই ডিপার্টমেন্টের হোক না কেন, রাষ্ট্রপতি হোক, প্রধানমন্ত্রী হোক, মায়ের কাছে আপনার কোনো পাওয়ার চলবে না। আপনি মায়ের সামনে ছেলেই থাকবে, ঠিক কিনা? যদি এরকম হয়ে যায় যে মা ছেলের কাছে টাকা চাইতে সংখ্যা বোধ করছে, দ্বিধা বোধ করছে, ভয় পাচ্ছে, তাহলে ওই ছেলের কপাল হচ্ছে খারাপ। যদি খোলামেলা কোনো দ্বিধা ছাড়া মা ছেলের কাছে টাকা চায়, তাহলে ভাবতে হবে ছেলে ভাগ্যবান। আর যদি দ্বিধাবোধ করে হয়তো আমি চাইবো টাকা, হয়তো আমার ছেলে দিবে কি দিবে না, কি বলবে, এই যদি ভাবনা চিন্তা, মানে তার মানে কি আমি এমন একটা ব্যবহার করেছি বা এমন কথা বলেছি যে আমার মা আমার কাছে টাকা চাইতে দ্বিধাবোধ করছে। হয়েছে না? ছেলে চাকরি পাওয়ার পরে মা বাবাকে কথা অনেক শুনিয়ে দেয়। ছেলে বড় হওয়ার পরে মা বাবাকে অনেক উল্টাপাল্টা কথা শুনিয়ে দেয়। না বেরাদা, অনেক সময় অনেক সন্তান এই কথা বলে, তুমি কি দিয়েছো? খালি জন্ম দিয়ে ফেলে দিয়েছে। বলে না এরকম? বলে না যে কি দিয়েছো? জন্ম দিয়ে ফেলে দিয়েছো। সুবহানাল্লাহ পড়ে যে যা জন্ম দিয়ে ফেলেছে ওইখানে আমি সহ্য করতে পারবো না। যদি আমার মা আমাকে পেট থেকে বের করার পরে, পৃথিবীতে আসার পরে ছুঁড়ে ফেলে দিয়েছে, মেরে ফেলেনি, তারপরও মায়ের সেবা আমাদেরকে করতে হবে। মায়ের ভুল, বাবের ভুল ধরা চলবে না। এবার মুত্তালিব নিয়ে চলছেন, যেতে 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 রাস্তায় ভাবলেন, যদি আমি যখন মক্কায় এই ছেলেকে নিয়ে ঢুকবো, মক্কার মানুষ জিজ্ঞাসা করবি এটা কে? তখন যখন জানবে যেটা আমার ভাই হাসিমের ছেলে, তখন তো আমার ভাই ভাতিজাকে সবাই এতিম বলবে, বাপ মরা বলবে, অনেক রকমের খারাপ অপবাদ দিবে। তাই মুত্তালিব চিন্তা করলো যে না, আমি আমার ভাতিজাকে এতিম শুনতে দিব না। এতিম বলে যখন কষ্ট দিবে, আমার ভাতিজাকে কষ্ট পেতে দিব না। সেই সময় আলাদা প্রথা ছিল, মানুষ বেচা কিনা, মানে গোলাম কিনা নিয়ে হতো, দাস বানিয়ে নেওয়া। তখন মুত্তালিব সাইবাকে সঙ্গে করে মক্কার দিকে ঢুকছে, তখন জিজ্ঞাসা করছে, ইয়া সাইয়্যিদুনা, এ আমাদের সরদার, মান হাজাল ওয়ালাদ, এই ছেলেটা কে? মুত্তালিবকে মক্কার মানুষ জিজ্ঞাসা করছে যে আমাদের সরদার, এই ছেলেটা কে? তখন মুত্তালিব উত্তর দিচ্ছে, হাজা ওয়ালাদু আবদি, এটা ছেলে হচ্ছে আমার দাস।
হাজাল ওয়ালাদুল আব্দুল মুত্তালিব, এই ছেলেটা হচ্ছে আব্দুল মুত্তালিব, অর্থাৎ মুত্তালিবের দাস। নাম কি ছিল? সাইবা। মুত্তালিব পরিচয় কি বলল? যেটা হলো আমার দাস, মানে আব্দুল মুত্তালিব। যদি বলা হয় ওনার দাস, তো ওনার নাম লাগিয়ে আব্দুল করে দেওয়া হবে। আর তো ওখানে সবাই জানলো যে হাজাল ওয়ালাদ আব্দুল মুত্তালিব, এই ছেলেটা হলো আব্দুল মুত্তালিব, মুত্তালিবের দাস। মুত্তালিবের দাস মানে এটা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিব বাংলাতে মুত্তালিবের দাস, আর আরবিতে আব্দুল মুত্তালিব। তো নাম যেটা আসল ছিল সেই নামটা ঢাকা পড়ে গেল, অর্থাৎ নবীর দাদু আব্দুল মুত্তালিবের আসল নাম হচ্ছে সাইবা। আসল নাম যেটা ছিল সাইবা, সাইবা নামটা ঢাকা পড়ে গেল, আব্দুল মুত্তালিব পরিচিত হয়ে গেল। বন্ধুগণের আমার, আব্দুল মুত্তালিব নাম উর্ফে আম হয়ে গেল, পরিচিত হয়ে গেল। যেখানে মুত্তালিব যায় সঙ্গে সঙ্গে সাইবাকে সঙ্গে করে নিয়ে যায়, ভাতিজাকে সঙ্গে নিয়ে যায়। কোথাও সভাতে বসে, সভাতে সঙ্গে করে নিয়ে যায়। কোথাও কোনো মীমাংসাতে বসে, মীমাংসাতে সঙ্গে করে নিয়ে যায়। যে কোনো আলোচনা সভা হোক, সেই আলোচনা সভাতে নিজের ভাতিজাকে সঙ্গে করে নিয়ে যায়। বন্ধুগণের আমার, সেই সময় যেন চাচা জানের সাথে সাথে থেকেই যেই মতো মুত্তালিব করে, সেই মতো চাচার দেখে দেখে আব্দুল মুত্তালিব করে। এমন অবস্থা হয়েছে মক্কার সবাই যেন মুত্তালিবকে বলতেছে, ও মুত্তালিব, যেটা তুমি তোমার তোমার দাস নিয়ে এসেছো, সেই দাসটা বড় ভালোবান ছেলে, বড় বুদ্ধিজীবী ছেলে, বড় আখলাকবান ছেলে। তোমার ছেলে, তোমার দাস, সেম কোয়ালিটি তোমার রয়েছে। মানে মুত্তালিব যারা কাবা ঘর তাওয়াফ করতে আসতো, তারা তাদের মুত্তালিব সেবা করত, কাউকে পানি দিত, কাউর খাবার দিত, তাদের দেখাশোনা করত, জিজ্ঞাসা করত কিছু অসুবিধা হচ্ছে কিনা। তো চাচার দেখে 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 আব্দুল মুত্তালিবও মানুষের দেখাশোনা করত, আর এমন পরিচিত হয়ে গিয়েছে যে মক্কার ছোট বড় বয়স্ক বয়োজ্যেষ্ঠ সবাই মুত্তালিবকে বলছে যে আব্দুল মুত্তালিব, তোমার আব্দুল মুত্তালিব বড় ভালো ছেলে। বন্ধুগণের আমার, সেই সময় এই সব প্রশংসা শুনে চাচা জান মুত্তালিব যেন বড় ভিতরে আনন্দিত হয়েছে। আমি তো আমার ভাতিজা মুত্তালিব আব্দুল মুত্তালিবকে নিয়ে এসেছি, আমি তো আমার ভাতিজা সাইবাকে সঙ্গে করে নিয়ে এসেছি, তার আম্মা জান সালমাকে আমি বলে এসেছি আমি মানুষের মতো তাকে মানুষ বানাবো, সমাজে উল্লেখযোগ্য মানুষ তাকে বানার পরে তার আব্বা জান সর্দার ছিল, আমি তাকে সর্দার বানিয়ে দেব। বেরাদার চাচা জান মুত্তালিবের সঙ্গে সঙ্গে আব্দুল মুত্তালিব সব কিছু ব্যবস্থা করত। কাকে পানি লাগবে পানি দিত, কাকে খাবার লাগবে খাবার দিত, যাকে ঘুমাবার জায়গা লাগবে ঘুমাবার ব্যবস্থা করে দিত। সবার সদা সর্বদা খবর রাখতো। ও বেরাদার, ও বন্ধুগণের আমার, চাচা জানের সঙ্গে সঙ্গে নিজের সুনাম ছড়িয়ে গিয়েছে। একদিন মুত্তালিব যেন কুরাইশ বংশের লোকদেরকে সঙ্গে নিয়ে বসে আলোচনা করতে শুরু করলো। ও কুরাইশের লোকেরা শোনো, ও কুরাইশের ভাইরা বন্ধুরা তোমরা শোনো, আমার সঙ্গে যে আব্দুল মুত্তালিবকে দেখতেছ, আমি বয়স্ক হয়েছি, আমার বয়স হয়েছে, আমার বয়স হয়ে যাওয়ার কারণে আমার যে দায়িত্ব রয়েছে, আমার দায়িত্ব আমি দায়িত্ব পরিবর্তন করতে চাইছি। আমার জায়গাতে কাকে সর্দার করলে ভালো হয়, কাকে মোতাওয়াল্লি করলে ভালো হয়, সেই সময় এক বাক্যে আব্দুল মুত্তালিবের কথা বলেছিল, অর্থাৎ সাইবার কথা বলেছিল।
হযরতে মুত্তালিব সবার সাপোর্টে নিজের ভাতিজা সাইবা অর্থাৎ আব্দুল মুত্তালিবকে কাবা ঘরের মোতাওয়াল্লি করে দিলেন। মা জননী এদিকে আছে মদিনাতে, সেই সময় যোগাযোগ ছিল না। এবার বাবার জায়গাতে তাকে সর্দার বানিয়ে দেওয়া হলো। আস্তে আস্তে করে যে আসল পরিচয় সেটাই সব জানলো, যেটা আব্দুল মুত্তালিবের দাস না, এটা আমাদের প্রাক্তন সর্দারের সন্তান সাইবা। কিন্তু ইতিহাসের পাতায় মুআররিখগণ, তারা হিস্টোরিগণ এই আব্দুল মুত্তালিব নামে আমাদের কাছে পরিচিত। নবীর দাদুর নাম যদি জিজ্ঞাসা করা হয় সকলেই বলে আব্দুল মুত্তালিব। আব্দুল মুত্তালিব বেরাদার, আব্দুল মুত্তালিব কাবা ঘরের মোতাওয়াল্লি হলেন। মক্কার কাবা ঘরে তওয়াফ করার জন্য দূর দূরাজ থেকে লোক জিয়ারতে আসে, তওয়াফে আসে। জাহিলিয়াতের যুগে কাবা ঘরে তওয়াফ করতে উলঙ্গ অবস্থাতে করত। উলঙ্গ অবস্থায় করতে আসাফ এবং নাইলা, একটা ছেলে একটা মেয়ে, ওই কাবা ঘরে তওয়াফ করতে করতে ওই অবস্থাতেই তাদের কুবৃত্ত মনে বড় সাড়া দিয়েছিল। সেই জায়গায় খারাপ কাজে তারা লিপ্ত হয়েছিল। আল্লাহ তাআলা তাদেরকে সেই জায়গাতে পাথর করে দিয়েছিল, তাদেরকে মানুষ থেকে পাথর করে দিয়েছিল। আর ওই তাদের ওখানে আকার হয়ে দাঁড়িয়েছিল, পাথর হয়েছিল। জাহিলিয়াতের যুগ অজ্ঞতার কারণে তাদেরকে তারা মানুষ পূজা করতে শুরু করলো কিছু লোক। তো এমন ভাবে পূজা শুরু হলো যে জামজাম কূপের কাছে তাদের ছিল, পাথর করে দেওয়া হয়েছিল। ওখানে তারা মানুষ সোনা দানা ইত্যাদি গয়না ফেলতে শুরু করলো, তাদের পূজা করতে শুরু করলো। কেউ এমনকি হরিণ পর্যন্ত, সোনার হরিণ পর্যন্ত বানিয়ে ওখানে ফেলে দিয়ে ফেলতে 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 জামজাম কূপ বন্ধ হয়ে গেছে। কথা বুঝতে পেরেছেন? জামজাম কূপ বন্ধ হয়ে গিয়েছে। দীর্ঘদিন ফেলার কারণে জামজাম কূপ বন্ধ হয়েছে। জামজাম কূপের কোনো নিশানা আর বাকি নাই। আমাদের বর্তমান সময়ে ভুলের কারণে কিছু মানুষ কোথাও যে গাছে হয়তো ধাগা বাঁধতে শুরু করে বা ঢেল বাঁধতে শুরু করে, যেখানে সেখানে গিয়ে মানত শুরু করে দেয়। না, এগুলো ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক এগুলোর নাই, এগুলো ইসলামের সঙ্গে সম্পর্ক নাই। এই আল্লাহর কোরআন বলছেন যদি আল্লাহর কাছে সাহায্য চেতে হয় তো আস্তাইনু বিসসবরি ওয়াস সালাহ, আল্লাহর কাছে সাহায্য চাও নামাজের মাধ্যমে এবং ধৈর্য ধারণের মাধ্যমে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয় যারা ধৈর্য ধারণ করে আল্লাহ তাদের সঙ্গে আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তো বেরাদার, তো জামজাম কূপ বন্ধ হয়েছে, তওয়াফ করতে আসছে। তো অসুবিধা হচ্ছে হাজিগণের, তওয়াফকারীদের পানির। তো আব্দুল মুত্তালিব বড় টেনশনে ছিল যে আমি পানির যদি ব্যবস্থা করে দিতে পারি, আমি যদি পানির ব্যবস্থা করে দিতে পারি তাহলে হাজিদের, তওয়াফকারীদের অসুবিধা দূর হয়ে যাবে, কোন রকমের অসুবিধা আর থাকবে না। তাই ইতিহাস তো জানা আছে, আমরা অনেক কিছু দেখিনি, কিন্তু ইতিহাসে পড়ে আমাদের জানা আছে যে অমুক জায়গা এই জায়গাতে আছে, অমুক মসজিদ এত সালে হয়েছে, অমুক জিনিস এত খ্রিস্টাব্দে হয়েছে, আমাদের জানা আছে অমুক জায়গায় অবস্থিত। জানি না, আমরা অনেক জিনিস জানি। কাবা ঘর আমরা দেখিনি, কিন্তু কাবা ঘরের উচ্চতা এবং লম্বা চওড়া কতটা আছে বলে দিতে পারব। কাবা ঘর আমরা দেখিনি, কিন্তু এখন তো আমরা ভিডিও এতে মাধ্যমে দেখতে পেয়ে নিচ্ছি, কিন্তু যখন দেখিনি তখন আমরা কিতাবে পড়ে, বইয়ে পড়ে জানছিলাম যে এই জায়গায় আছে, এই জায়গায় অবস্থিত আছে। কে নির্মাণ করেছে, কতবার হয়েছে, সব জানছি। আব্দুল মুত্তালিব জানছিলেন যে হাজরাতে
জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালামের সন্তানের পায়ের এড়ির চোটে কিংবা ফারিস্তাদের পরের লাগাতে একটা পানির চশমা জারি হয়েছিল, যেই পানির চশমাটার নাম ছিল জমজম কূপ। বেরাদার, সেই চশমাটা এখানেই ছিল, কিন্তু ওই ফেলার পরে এখন পরিচয় পাওয়া যায় না। তো কোথায় আছে, আমি যদি ওটাকে বের করে দিতে পারি তাহলে তওয়াফকারীদের পানির অসুবিধাটা দূর হবে। ইতিহাস জানি, খবর ছিল, কিন্তু নিশানা ছিল না। বন্ধুগণের আমার, আব্দুল মুত্তালিব বড় টেনশনে ছিল, তওয়াফকারীদের পানির অসুবিধা হচ্ছে, দূর দরাজ থেকে মানুষ আসতেছে, আমি খাবার দিতে পারছি, আমি খেজুর দিতে পারছি, খাবার খাইয়ে দিতে পারছি, কিন্তু যে মতো পানির দরকার সেই পানি আমি দিতে পারি না। যে মতো পানির ব্যবস্থা করার সেই মতো পানির ব্যবস্থা আমি করতে পারি না। যদি জমজম কূপটা খনন করে নিতে পারি, জমজম কূপের যদি আমি বের করতে পারি, তাহলে পানির অসুবিধা দূর হয়ে যাবে। আব্দুল মুত্তালিব যেন কাবা ঘরের কাছে এইমাত্র চিন্তা ভাবনা করতে করতেই কাবা ঘরের হিলান লাগিয়ে রয়েছে। এমনই অবস্থায় আল্লাহর পক্ষ থেকে যেন ঘুম চলে এসেছে, তাকে ঘুম চেপে এসেছে। স্বপ্নে দেখতেছে আব্দুল মুত্তালিবকে যেন কেউ বলতেছে, ও আব্দুল মুত্তালিব, তুমি তওয়াফকারী লোকদের জন্য পানির ব্যবস্থা করতে চাইছো, যারা কাবা ঘরের তওয়াফের জন্য আসছে তাদের জন্য তুমি পানির ব্যবস্থা করতে চাইছো। আব্দুল মুত্তালিব তোমাদের জাতির পিতা ইব্রাহিমের সন্তান ইসমাইল জাবিহুল্লাহর পায়ের এড়ির চোটে ফারিস্তাদের পরের বদৌলতে যে চশমা, যে জমজম কূপ বেরিয়েছিল, সেটাকে তুমি খনন করে নাও। বন্ধুগণের আমার, এই কথা স্বপ্নে জানতে পারলো আব্দুল মুত্তালিব যেন আরো টেনশন বেড়ে গেল। আমি করব তো করবটা কি, কেমন করে জমজম কূপটা আমি খনন করব, কেমন করে জমজম কূপটা আমি বের করব। আবারও কাবা ঘরের কাছে শুয়ে রয়েছে, আল্লাহর পক্ষ থেকে আবার জানিয়ে দেওয়া হচ্ছে, তুমি তাইয়াবাটাকে বের করো, জমজম কূপটাকে খনন করে নাও। যেন আবার আল্লাহর পক্ষ থেকে জানতে চাইলো, আব্দুল মুত্তালিব জানতে চাইলো, রব্বুল আলামিন, ওগো আল্লাহ, আমি জমজম কূপ যে বের করব, আমি জমজম কূপ যে খনন করব, কেমন করে করব, তার নিশান দিয়ে আমাকে করে দাও, তার পরিচয় আমাকে জানিয়ে দাও, কোন জায়গাতে রয়েছে। স্বপ্নই দেখছে, জানতে চাইলে কাবা ঘরের কাছে ঘুমিয়ে আছে, জানাচ্ছে সকালে দেখবে যে একটি কাক আসে বসবে, ও এই জায়গাতে ঠোকর মারবে, আর তুমি দেখবে যাতে খুব পিঁপড়া থাকবে, দেখবে সেই জায়গা তুমি খনন করবে। ইব্রাহিম খলিলুল্লাহ হযরতে হাজেরার জন্য, ইব্রাহিম ইসমাইল জাবিহুল্লাহর জন্য যে জমজম বেরিয়েছিল সেটা বেরিয়ে আসবে, তুমি কিন্তু তোমাকে খনন করতে হবে। বন্ধুগণের আমার, আব্দুল মুত্তালিব যেন একজন সন্তান তখন বড় হয়েছিল, যার নাম হচ্ছে হারিস। হারিসকে সঙ্গে করে বলছে, বেটা হারিস, চলো হাজিদের জন্য, তওয়াফকারীদের জন্য পানির ব্যবস্থা করতে হবে, মেহমানদের জন্য পানির খনন করতে হবে, জমজম কূপ খনন করতে হবে। আব্বা জানের সঙ্গে সঙ্গে যেন হারিসকে নিয়ে হযরতে হারিস চলতেছে। বন্ধুগণের আমার,
হযরতে আব্দুল মুত্তালিব নিজের পুত্র হারিসকে সন্তানকে সন্তে করে যেন জমজম কূপের যেই জায়গা নিশানদিঘি দেখানো হয়েছে, যেই মতো বর্ণনা করা হয়েছে, সত্যি একটি কাক এসে উড়ে বসলো। দেখতেছে সেই জায়গাতে পিঁপড়া বড় রয়েছে। হযরতে আব্দুল মুত্তালিব বলে, বেটা এই জায়গাতে তুমি খনন করতে শুরু করো। বেরাদার সেই সময় হারিস যেন খুলতে শুরু করেছেন, মক্কার মানুষ এসে বাধা দিতে লাগলো। ও আব্দুল মুত্তালিব, বলো বলো এই জায়গা কেন তুমি খুলতে শুরু করিয়েছো? কি হবে এই জায়গায় খুলতেছো? বলে আমি জমজম কূপকে বের করব, হাজিদের পানির অসুবিধা দূর করব, মক্কার লোকের পানির অসুবিধা দূর করে দেব। আমাকে বাধা দিও না, আমাকে বাধা দিও না। বন্ধুগণের আমার, সেই সময় মক্কার মানুষ জানতে চাইলো, আব্দুল মুত্তালিবের কাছে, আব্দুল মুত্তালিব তুমি যে মতো খুলতেছো কি পরিচয় রয়েছে, কি পরিচয় রয়েছে, কি ডকুমেন্টস তোমার কাছে রয়েছে? বলো বলো কি ডকুমেন্টস তোমার কাছে রয়েছে? সেই সময় আব্দুল মুত্তালিব বর্ণনা করলেন। মক্কার মানুষ হেসে দিল, আব্দুল মুত্তালিব আজকে এই জায়গায় খুলবে, কালকে বলে এই জায়গাতে না অন্য জায়গায় খুলবে, এই করে করে তুমি জায়গা জায়গা খুঁজে দিবে না, তোমাকে খুলতে দেওয়া হবে না। সেই সময় আব্দুল মুত্তালিব একটাই যেন অভাব লক্ষ্য করেছিল, একটা জিনিস অভাব লক্ষ্য করেছিল, আল্লাহ গো আমার পাশে যদি আমার 10টি সন্তান আজকে তুমি আমাকে দান করতে, আমার 10টি সন্তান পাশে থাকতো, আমাকে বাধা দিতে পারতো না, এই মতো কেউ বলতে পারতো না, আমি কেউ আমাকে বাধা দিতে আসতো না। আল্লাহ তুমি যদি আমাকে 10টি সন্তান দান করো, তাহলে একটি সন্তান আমি তোমার রাহে কুরবানি করে দেব। সেই দিন তখন আব্দুল মুত্তালিব এটা অভাব বুঝতে পেরে একটা করে নিলেন যে আমাকে একটা সন্তান দিলে আমি 10টি সন্তান যদি আমার হয় একটা তোমার রাহে কুরবানি করে দেব। আব্দুল্লাহর কুরবানির যে কথা আপনারা শুনছেন এইখান থেকে, কারণটা কি? যে সন্তানের অভাব অনুভব করেছিল, আল্লাহ দাও আমি একটা কুরবানি করব। আসো আব্দুল মুত্তালিব নিজের সন্তানকে নিয়ে জমজম কূপ খননের জন্য তৈরি। একবার দুরূদ পড়েন, আল্লাহুম্মা সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল মুত্তালিব জমজম কূপকে খুঁড়তে সফল হলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। তো ওই জায়গা খুঁড়তে খুঁড়তে যখন যেই সোনা দানা গয়নাগুলো ফেলেছে, এই যে দেখো আমরা এগুলো করেছি, এই যে দেখো আমরা এগুলো করেছি, এমনকি সোনার যে হরিণ বানিয়ে হরিণের মূর্তি করে ফেলেছিল সেটাও বেরিয়ে এসেছে। বেরাদার এই কারে যখন বেরোতে শুরু করেছে তখন বাকি লোক বলছে আব্দুল মুত্তালিব আমাদেরকে হিস্সা দিতে হবে, আমাদেরকে এই কাজে হিস্সা দিতে হবে। তো জমজম কূপ বের হল। আব্দুল মুত্তালিবের উদ্দেশ্য এটা ছিল না যে আমি সোনা দানা বের করছি, উদ্দেশ্য ছিল যে মানুষের পানির অভাবকে দূর করা, জোরে বলেন সুবহানাল্লাহ। আর আজও পর্যন্ত মক্কা, মক্কার আশেপাশের এলাকা সব জায়গাতে এই জমজমের কূপের পানি যাচ্ছে, জোরে বলেন সুবহানাল্লাহ। এত লক্ষ লক্ষ হাজি, লক্ষ লক্ষ মানুষ সেই জমজম কূপের পানি পান করছে, কোটি কোটি মানুষ জমজম কূপের পানি পান করছে, পানির অভাব হয় না। বন্ধুগণের আমার, আব্দুল মুত্তালিব
ফের 10টি সন্তান আল্লাহ তাবারক ওয়া তাআলা দান করলেন। একাধিক স্ত্রী থেকে 10টি সন্তান হয়েছিল। আব্দুল মুত্তালিব তো যেন এই কথা ভুলে গিয়েছে। একদিন রাত্রে ঘুমিয়ে রয়েছে, স্বপ্নে দেখতেছে আব্দুল মুত্তালিব তুমি যে কুরবানি করতে চেয়েছিলে তুমি কি ভুলে গিয়েছো? বেরাদার আব্দুল মুত্তালিব সকালে উঠেছে, সন্তানদের সঙ্গে আলোচনা করতেছে। হারিস কোথায়, আব্দুল্লাহ কোথায়, একের পর এক সবারের নাম ধরে ডাকতে শুরু করেছেন। বন্ধুগণ, এক এক করে 10টি ভাই এক জায়গায় জমা হয়েছে, চলে এসেছে। বলেন আব্বা হুজুর বলতেছেন কি বলতেছেন বলেন। সেই সময় আব্দুল মুত্তালিব নিজের স্বপ্নের কথা বললেন, নিজের মান্নতের কথা বললেন। বেটারা, আমি এই মতো মান্নত করেছিলাম রে বেটাও, আমি এই মতো একটি আমার সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি করতে চেয়েছি। সেই সময় আব্দুল মুত্তালিব বলতেছে, বেটা আমি যদি কোনো সন্তানকে নিজের থেকে কুরবানি করি, আমার ওই সন্তানটা বলবে আব্বা আমাকে বেশি ভালোবাসে না বলে আমাকে কুরবানি করে দিল। আমি যদি আমার বড় সন্তানকে কুরবানি করি, আমার বড় ছেলে বলবে আমাকে ভালোবাসে না বলে আমাকে কুরবানি করলো। আমার ছোট ছেলেকে যদি কুরবানি করে, আমার ছোট ছেলে বলবে আমাকে ভালোবাসে না বলে আমাকে কুরবানি করলো। বন্ধুগণের আমার, আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে খুব ভালোবাসতো, আব্দুল্লাহকে খুব ভালোবাসতো। বন্ধুগণ, আব্দুল্লাহকে কেন ভালোবাসবে না? আব্দুল্লাহর কপালে দোজাহানের বাদশার নূর রয়েছে। আল্লাহ তাবারাক ওয়া তাআলা যেই নবীর নূরের কথা পবিত্র কোরআনে বলেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুম ওয়া কিতাবুম মুবিন, সেই নূর আব্দুল্লাহর কপালে রয়েছে। নবীর নূরের পেশানিতে যেন জলমল জলমল করতেছে। ভাইজান বন্ধুগণের আমার, আব্দুল্লাহকে বড় ভালোবাসতো, আব্দুল্লাহকে বড় ভালোবাসতো। আব্বা জান তখন বলতেছে, যাকে আমি কুরবানি করব তাকে সেই ছেলে আমার এই কথা হয়তো বলবে আমার আব্বা জান আমাকে ভালোবাসে না বলে কুরবানি করে দিল। এবার কি হবে? লটারি হবে। কার নাম, যার নাম উঠবে তাকে কুরবানি করবে। যখন লটারি হলো তো আব্দুল্লাহর নাম উঠছে। আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে বেশি ভালোবাসতো। আর আল্লাহ কি পরীক্ষা যে আব্দুল্লাহর নাম উঠেছে। আব্দুল মুত্তালিব নিজের কথা মতো আব্দুল্লাহকে কুরবানির জন্য তৈরি আছে, কোন রকমের পিছু হটবে না। কিন্তু আব্দুল্লাহকে শুধু আব্দুল মুত্তালিব ভালোবাসতো না, মক্কার অন্য অন্য সর্দাররাও ভালোবাসতেন। মক্কার কুরাইশ বংশের অন্য অন্য মানুষরাও ভালোবাসতেন। আরো বাকি মানুষেরা, তার এমনকি তার ভাইরাও খুব তাকে ভালোবাসত। তখন বলল, আব্বা জান, আব্দুল্লাহ হচ্ছে আমার ছোট ভাই, আমাদের ছোট ভাই, তাকে আমরা সবাই ভালোবাসি। আর তার নাম কুরবানির জন্য হলো, আমরা আব্দুল্লাহকে কুরবানি হতে দেব না। আমাদের মধ্য থেকে যাকে ইচ্ছা হয় কুরবানি আপনি করে দেন। তো আব্দুল মুত্তালিব বলছেন, না, যার নাম এসেছে তাকে আমাকে কুরবানি করতে হবে, না হলে আমার মান্যতটা পূর্ণ হবে না। এবার কুরবানি করবে। মক্কার অন্য সর্দাররা বলছে যে আব্দুল মুত্তালিব না, আব্দুল্লাহকে তুমি শুধু না, আমরাও ভালোবাসি, আব্দুল্লাহকে তোমাকে কুরবানি করতে দেব না। তো আব্দুল মুত্তালিব বলছে, ও ভাইরা, তোমরা আমাকে বাধা দিও না, আমি মানত করেছি, আমাকে পুরো করতে হবে। বন্ধুগণের আবার
আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে কুরবানি করার জন্য তৈরি হয়েছে, কিন্তু বেরাদার আব্দুল মুত্তালিব আব্দুল্লাহকে খুব ভালোবাসতো। আব্দুল্লাহর নয় ভাই আব্দুল্লাহকে খুব ভালোবাসতো। আব্দুল্লাহর প্রতিবেশীরাও আব্দুল্লাহকে খুব ভালোবাসতো। মক্কার অন্যান্য নেতা মন্ত্রীরাও আব্দুল্লাহকে খুব ভালোবাসতো। বন্ধুগণের আমার, সেই সময় আব্দুল মুত্তালিবকে অন্যান্য সরদারেরা বাধা দিচ্ছেন না, আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না। ভাইজান বন্ধুগণের আমার, আব্দুল মুত্তালিবকে বাধা দিতেছেন, বলতেছে আমি তোমাদের কোন রকমের কথা শুনবো না। সেই সময় মক্কার অন্যান্য সরদারেরা সবাই মিলে আলোচনা করলো, আগো আব্দুল মুত্তালিব, আব্দুল্লাহর পরিবর্তে কি অন্য কোন ব্যবস্থা করা যায় না? আব্দুল্লাহর পরিবর্তে কি অন্য কোন ব্যবস্থা করা যায় না? বলে আমি কিছু বলতে পারবো না, আমার কাছে অন্য কোন ব্যবস্থা করার ভাবনা চিন্তা নাই। বলে আমরা আলিমের কাছে যাব, আলিমের দিনদের কাছে যাব, তাদের কাছে পরামর্শ চাইব, তাদের কাছে এই সমস্যার সমাধান চাইব, তারা যে সমাধান করে দিবে সেটাই আমরা সকলে মিলে আমল করব। বলে কোন কোন আলিমের কাছে যাবে? সেই সময় একজন নাম করা রাহিব ছিল, তার কাছে সকলে মিলে গেল, কথা শোনালেন। বর্ণনা শোনার পরে আব্দুল মুত্তালিবের কাছে সবকিছু শুনলেন। আব্দুল মুত্তালিব বলেন, হুজুর আমি কিন্তু আমার ছেলেকে বাঁচাবার জন্য এখানে আসেনি, গ্রামের লোকজন আমাকে ধরে নিয়ে এসেছে, তাদের কথায় এখানে এসেছি, আমি আমার পক্ষ থেকে আসিনি, আমি আমার ওয়াদাতে ঠিক আছি। আলিম সাহেব গ্রামের অন্যান্য সর্দারদের কাছে শোনার পরে বলছেন, হুজুর যে কোনো একটা সমস্যার সমাধান আপনি করে দেন, আমরা আপনার কথা মেনে নিব। আব্দুল্লাহকে বাঁচা যায় কিনা, আব্দুল্লাহর পরিবর্তে কিছু করা যায় কিনা? তখন সেই আলিমে দিন বলল যে বাড়ি যাও, একদিকে আব্দুল্লাহর নাম আর একদিকে 10টি উট দেখবা ফেলবা, যদি উট উঠে যায় তাহলে আব্দুল্লাহর পরিবর্তে উট কুরবানি করে দিবে। এই করে করে লটারি শুরু হলো, 10টি উট আব্দুল্লাহর নাম, আবার আব্দুল্লাহর নাম উঠে যাচ্ছে। এই করে 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 100 উট একদিকে আর আব্দুল্লাহ একদিকে উটের নাম আসলো। তখন মক্কার মানুষেরা খুশি হয়ে গেল, জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুগণের আমার, আব্দুল মুত্তালিব বললেন, না আমার মনে এখনো শান্তি হয় না, হতে পারে আমি আমার আব্দুল্লাহর জন্য 100 উট কুরবানি করব, কিন্তু আমি যে মানতটা করেছি সেটা পূর্ণ হবে না। তখন মক্কার কুরাইশ বংশের সর্দারেরা বলতেছে, আব্দুল মুত্তালিব হয়তো আমরা বুঝছি তোমার কাছে 100 উট ভারী হয়েছে, ও আব্দুল মুত্তালিব শোনো, তুমি যদি 100 উট জবাই না করো, আমরা আব্দুল্লাহকে বাঁচাবার জন্য আমরা 100 উট জবাই করে দেব, কিন্তু আব্দুল্লাহকে কুরবানি করতে দেব না। আব্দুল মুত্তালিব বলছে, ভাইরা না না না, আমি 100 উটের কথা ভাবি না, আমি আমার মান্নতের কথা ভাবতেছি, আমার মান্নতের কথা ভাবতেছি। আবার লটারি করা হোক, আবার যখন 100 উট একদিকে আব্দুল্লাহর নাম একদিকে, আবার যখন করলো উটলা আসলো, বললে আরো একবার করা হোক, একবার দুইবার তিনবার করা হলো, তিনবারে উট আসলো, আব্দুল্লাহর নাম আসেনি। তখন আব্দুল মুত্তালিব বলতেছে, এবার আমার মনে শান্তি চলে এসেছে, এবার উট কুরবানি করো। তো মক্কার কুরাইশের সর্দাররা বলছে, আব্দুল মুত্তালিব তোমায় এরকম করছো, মনে হয় তোমার কাছে উট ভারী হয়েছে। না রে ভাই না, আমি আমার মান্যতটা পুরা করতে চাইছি ভালো করে। একবার দুইবার তিনবার করার পরও
ফাইনাল হয়ে গেল যে না, আব্দুল্লাহর পরিবর্তে 100 উট কুরবানি করে দিলে আব্দুল্লাহর কুরবানি লাগবে না, আব্দুল্লাহ বেঁচে যাবে। এই করতে করতে 100 উট হলো। 100 উট জবাই করে মক্কার কুরাইশদের মধ্যে মক্কার মানুষদেরকে দাওয়াত করে খাইয়ে দেওয়া হলো। জোরে বলেন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ বেঁচে গেল। আব্দুল্লাহ বাঁচলো কে? কার ওসিলায়? নবী মুহাম্মাদের নূরের ওসিলায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার নির্দুনিয়ার ধন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি নবী আমার জীবনের জীবন, রাহমাতাল লিল আলামিন, আপনি উম্মতের জামিন, গুনাহগার উম্মতের আপন জন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দেখে তোমার মজেজা ভাগবতী মা খাদিজা সপে দিল জীবনার জবান, দেখে তোমার মজেজা ভাগবতী মা খাদিজা সপে দিল জীবনার জবান। আর মাল দৌলত যাহা ছিল চরণে সব বিলিয়ে দিল, আপনারে বানাইলো আপন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, দেখিয়া হযরত বেলাল প্রেমতে হইল বেহাল, সহিল মায়ার জালাতন, দেখিয়া হযরত বেলাল প্রেমতে হইল বেহাল, সহিল মায়ার জালাতন। আর দেখে তাহার প্রেম ভক্তি বেলালের দিল মুক্তি, বানাইল জীবনের আপন। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবন সাথী, অন্ধকার কবরের বাতি, আপনি
নবী আমার নির্দুনিয়ার ধন। বেরাদার, মহান রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলেছেন, কাদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহর পক্ষ থেকে আসলো একটি নূর এবং রওশন কিতাব। নূর হচ্ছে এই হুয়া নূর মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। নূর হচ্ছে আমার আপনার নবীর নূর, এবং কিতাব হচ্ছে কোরআনুল মাজিদ, ফুরকানুল হামিদ।